মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ যে আপনি সবাইকে ডিবিটি লিঙ্ক বাদ দিয়ে যারা আগে অ্যাকাউন্টে যেইভাবে পয়সা পেত লক্ষ্মী ভাণ্ডার তো সেইভাবে পাঠানোর চেষ্টা করুন। নাহলে কিন্তু 100 জনের মধ্যে 80 জন বাদ হয়ে যাবে, যা দেখতে পাচ্ছি চারিদিক দিয়ে, যা ডিবিটি লিঙ্কের প্রবলেম হয়ে যাচ্ছে, লোকে করতে পারছে না। কারোর করলেও পরেও আগে আধার লিঙ্ক ছিল, তাদের অ্যাকাউন্ট হয়েছে, এখন লিঙ্ক অনেক সময় আসছে না। তো এইভাবে হলে তো মানে সমস্ত লোক, বেশিরভাগ লোক বাদ হয়ে যাবে। তো বাদ হয়ে গেলে যারা টাকা পেত, যারা একটা মাসে এটা একটা হিসেবে থাকতো, গরিব মানুষরা যে টাকাটা দিয়ে কিছু একটা করবে, কিছু একটা কাজে লাগাবে, তো আজকে তাদের কত অসুবিধে হয়ে যাবে। তো আপনি এই দিকটা একটু চিন্তা করে ডিবিটি লিঙ্কটা বাদ দিয়ে আপনি একটু চেষ্টা করুন যে সবাই যাতে টাকাটা পায়। না হলে প্রত্যেকেরই অসুবিধা হয়ে যাবে। প্রত্যেক আপনার মানে প্রত্যেক লক্ষ্মী মা বোনেদের অ্যাকাউন্টটা ঠিক রাখা আপনার খুবই জরুরি দরকার। মানে প্রত্যেকের টাকাটা এত প্রয়োজনীয়। তো অনেকেই এ নিয়ে ভিডিও করছে, অনেকেই বলছে শুনছি। তো কেউ যারা কমেন্ট করছে, আমি তাদেরকেও বলছি যে অনেকে কমেন্ট করছো তাদেরকে যে ফোকটিয়া টাকাটা পাচ্ছ। ফোকটিয়া বলে কি হয়েছে? তাদের কত হিসেব আছে ওই টাকা থেকে। ফোকটিয়া বলতে কি হয়েছে? ফোকটিয়া বাজে কথা এগুলো। এই সমস্ত বাজে কথাগুলোর কোনো বলার মানে হয়? এই টাকাটা প্রত্যেকটা মেয়েদের কত প্রয়োজনীয় টাকা, কত তারা নানান দিকে হিসেব করে রাখে। তো ডিবিটি লিঙ্কের মাধ্যমে যদি এটা বাদ হয়ে যায় অধিকাংশ তাহলে কি করে হবে? তাহলে কত অসুবিধা হয়ে যাবে। তো সবার তো মনে মনে একটা মানে দুঃখ খুব থাকবে। তো সেটা থাকলে তো প্রবলেম হয়ে যাবে চারিদিক দিয়ে। তো আমি চাই যে আমাদের পশ্চিমবঙ্গটা শান্তি শৃঙ্খলা এবং আমরা সবাই যেন ভালো থাকি, ভালো মতন চলি। তো সেই জন্য আমার বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, আপনি একটু এই দিকটা দেখবেন। প্রত্যেকের যেভাবে লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্টে আসতো সেইভাবেই যেন আসে। তার একটা তো ডকুমেন্টস রয়েই গেছে, যেভাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আসতো। তো আপনারা যেভাবে যেরকমভাবে আগে সবার প্রত্যেকের অ্যাকাউন্টে আসতো সেইভাবেই পাঠাতে চেষ্টা করুন। নতুন করে প্রত্যেকটা মানুষ হ্যারাজ হচ্ছে, প্রত্যেকটা মানুষ বিরক্তি ভাব হয়ে যাচ্ছে প্রত্যেকের মনে। তো আমি এই কথাটা বলার জন্যই আমি ভিডিওটা করলাম। আমি কিন্তু কোনো দলাদলিতে থাকি না, আমি কোনো পার্টি করি না, কোনো পার্টি না, রাম শ্যাম যদু মধু কোনো পার্টিতে আমি থাকি না। তবে আমি এইটুকু ভাবলাম, কদিন ধরে চিন্তা ভাবনা করে এইটুকু ভাবলাম যে আমি দেখি এই একটা